মহুয়াবার্তা ইউটিউব চ্যানেল মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে আমন্ত্রণ এবং ছলনা করে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে আমন্ত্রণ এবং ছলনা করে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজা ধৃতরাষ্ট্র তখন তার প্রধানমন্ত্রী বিদুরকে ডেকে বললেন, বিদুর, তুমি ইন্দ্রপ্রস্থে যাও এবং পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে এখানে আমন্ত্রণ করে নিয়ে এসো। যুধিষ্ঠিরকে বলবে যে আমি এক রত্ন খচিত সভাগার নির্মাণ করিয়েছি, যা সুন্দর শয্যা এবং আসনে সুসজ্জিত। যুধিষ্ঠির ভাইদের সঙ্গে এসে সেটি পরিদর্শন করুক এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পাশা খেলা করুক। মহাত্মা বিদুরের কাছে ধৃতরাষ্ট্রের এই কথাগুলি ন্যায়যুক্ত বলে মনে হলো না। তিনি তার প্রতিবাদ করে বললেন, মহারাজ, আপনার এই আদেশ আমার উচিত বলে মনে হচ্ছে না। কখনো এমন করবেন না। এর ফলে আপনার পুত্রদের মধ্যে শত্রুতা এবং গৃহে কলহ বেঁধে যাবে, আর যার ফলে সমস্ত বংশ লোপ হবার সম্ভাবনা রয়েছে। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, যদি ভাগ্য প্রতিকূল না হয় তাহলে দুর্যোধনের শত্রুতা বিরোধিতা আমার কোনো দুঃখ হবে না। জগতে কেউই স্বাধীন নয়, সবকিছুই দৈবের অধীন। তুমি বেশি চিন্তা ভাবনা না করে আমার নির্দেশ অনুযায়ী কাজ করো। পরম প্রতাপশালী পাণ্ডবদের আমন্ত্রণ করে আন। বিদুর অনিচ্ছা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের নির্দেশে বিবশ হয়ে দ্রুতগামী রথে চড়ে ইন্দ্রপ্রস্থে গেলেন। সেখানকার লোকেরা তাকে সাদরে আহ্বান করে ধর্মরাজের ঐশ্বর্যপূর্ণ রাজমহলে নিয়ে গেলেন। রাজা যুধিষ্ঠির অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন, হে তাত, আপনাকে বিমর্ষ মনে হচ্ছে, আপনি কুশলে আছেন তো? বিদুর বললেন, দেবরাজ ইন্দ্রের ন্যায় প্রতাপশালী ধৃতরাষ্ট্র তার পুত্র এবং আত্মীয় স্বজন সহ কুশলেই আছে। তোমার কুশল এবং আরোগ্য কামনা করে তিনি এই সংবাদ পাঠিয়েছেন যে যুধিষ্ঠির, আমিও তোমার মতো এক সুন্দর এবং বৃহৎ সভাগার নির্মাণ করিয়েছি। তুমি তোমার ভাইদের সঙ্গে এসে সেটি পরিদর্শন করো এবং ভাইদের নিয়ে দ্রুত ক্রীড়া করো। ধৃতরাষ্ট্রের সংবাদ শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, তা তো আমার মনে হয় দ্রুত ক্রীড়া মঙ্গলকারী নয়, এ কেবল ঝগড়া বিবাদের মূল। কোনো সৎ ব্যক্তি এই খেলা পছন্দ করে না। এতে আপনার কি মত বলুন তা তো? আমরা আপনার পরামর্শ মতোই কাজ করতে চাই। বিদুর বললেন, ধর্মরাজ, আমি খুব ভালোভাবেই জানি পাশা খেলা সমস্ত অনর্থের মূল। আমি এটি বন্ধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। আমি ধৃতরাষ্ট্রের নির্দেশে বিবশ হয়ে এখানে এসেছি। তোমরা যা ভালো বোঝো তাই করো। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মহাত্মন, ওখানে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি ছাড়া আরো কারা পাশা খেলতে একত্রিত হয়েছে? আমাদের কাদের সঙ্গে খেলায় আমন্ত্রণ করা হয়েছে? বিদুর বললেন, গান্ধাররাজ শকুনিকে তো তুমি জানোই, সে পাশা খেলতে ওস্তাদ। তাছাড়া ওখানে আছে বিবিংসতী, চিত্রসেন, রাজা সত্যব্রত, পুরুমিত্র এবং জয় প্রমুখ সকলেই। যুধিষ্ঠির বললেন, তা তো, তাহলে আপনার কথাই ঠিক। এখন তো দেখছি ওখানে ভীষণ বড় বড় মায়াবী ক্রীড়াবিদরা একত্র হয়েছেন। যা হোক, সমস্ত পৃথিবী দৈবের অধীন, কেউই স্বাধীন নয়। যদি ধৃতরাষ্ট্র আমন্ত্রণ না করতেন তাহলে আমি কখনো শকুনির সঙ্গে পাশা খেলতে যেতাম না। ধর্মরাজ বিদুরকে এই কথা বলে
নির্দেশ দিলেন যে কাল প্রাতকালে দ্রৌপদী এবং অন্যান্য রানীদের নিয়ে আমরা 5 ভাই হস্তিনাপুরে রওনা হব। সকলে প্রস্তুত হলে তারা রওনা হলেন। হস্তিনাপুরে পৌঁছে ধর্মাত্মা যুধিষ্ঠির ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য এবং অশ্বত্থামার সঙ্গে শ্রদ্ধা এবং কুশল বিনিময় করলেন। তারপর তিনি সোমদত্ত, দুর্যোধন, শল্য, শকুনি, সমাগত রাজা, দুঃশাসন, জয়দ্রথ এবং সমস্ত কুরুবংশীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। মাতৃসভা পতিব্রতা গান্ধারী এবং পিতৃতুল্য ধৃতরাষ্ট্রকে ধর্মরাজ যুধিষ্ঠির প্রণাম করলেন। তিনি অত্যন্ত স্নেহভরে পাণ্ডবদের আশীর্বাদ করলেন। পাণ্ডবরা আশায়, কৌরবরা খুব খুশি হল। ধৃতরাষ্ট্র তাদের রত্নমণ্ডিত মহলে থাকবার ব্যবস্থা করলেন। দ্রৌপদী প্রমুখ নারীগণও অন্তপুরে নারীদের সঙ্গে মিলিত হলেন। পরের দিন প্রাতকালে সকলে তাদের নিত্যকর্ম থেকে নিবৃত্ত হয়ে ধৃতরাষ্ট্রের নতুন সভাগৃহে এলেন। পাশা খেলার জন্য সমবেত সকলে সবাইকে সহর্ষে স্বাগত জানালো। পাণ্ডবরা সভায় পৌঁছে সকলের সঙ্গে যথাযোগ্য প্রণাম, আশীর্বাদ, আদর, আপ্যায়ন বিনিময় করলেন। তারপর সকলে বয়স অনুযায়ী নির্দিষ্ট আসনে উপবেশন করলেন। তারপর মাতুল শকুনি প্রস্তাব দিলেন, ধর্মরাজ, এই সভা আপনার প্রতীক্ষায় ছিল, এবার পাশা ফেলা শুরু করুন। যুধিষ্ঠির বললেন, রাজন, জুয়া খেলা তো ছলনা আর পাপের মূল। এদের ক্ষত্রিয়োচিত বীরত্ব প্রদর্শনের অবকাশও নেই এবং এর কোনো নির্দিষ্ট নীতিও নেই। জগতের কোনো সৎ ব্যক্তি পাশা খেলায় কপটতাপূর্বক আচরণের প্রশংসা করেন না। আপনি পাশা খেলার জন্য এত উতলা কেন? নিষ্ঠুর মানুষের মতো আমাদের অন্যায়ভাবে পরাজিত করার চেষ্টা করা আপনার উচিত নয়। শকুনি বললেন, যুধিষ্ঠির, দেখুন, বলবান এবং অস্ত্রকুশল ব্যক্তি দুর্বল এবং শস্ত্রহীনদের পরাজিত করে। সব কাজেই এর ধূর্ততা আছে। যে পাশা খেলাতে চতুর, সে যদি কৌশলে অপটুকে হারিয়ে দেয়, তাহলে তাকে ধূর্ত বলা হবে কেন? যুধিষ্ঠির বললেন, বেশ, এখন বলুন, এখানে যারা একত্রিত হয়েছেন তাদের মধ্যে কার সঙ্গে আমাকে খেলতে হবে এবং পণ ধরবে কে? কেউ যদি প্রস্তুত থাকে তাহলে খেলা আরম্ভ করা যাক। দুর্যোধন বললেন, বাজি ধরার জন্য ধন রত্ন আমি দেব, কিন্তু আমার হয়ে খেলবে মাতুল শকুনি। পাশা খেলা শুরু হলো। ধৃতরাষ্ট্রের সঙ্গে বহু রাজা এবং ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য এবং বিদুরও, যদি তারা মনে মনে খুবই দুঃখিত ছিলেন। তারাও এলেন সভায় আসন গ্রহণ করলেন। যুধিষ্ঠির বললেন, সাগরাবর্তে উৎপন্ন স্বর্ণের যত অলঙ্কার আছে তার মধ্যে শ্রেষ্ঠ পরম সুন্দর এক মণিহার আমি পণ রাখছি। এবার আপনি বলুন, আপনি কি বাজি রাখছেন? দুর্যোধন বললেন, আমার কাছে বহু ধনরত্ন আছে, আমি তার নাম বলে অহংকার করতে চাই না। আপনি আগে এই দানটি জিতুন তো। পণ করার পর পাশা বিশেষজ্ঞ শকুনি হাতে পাশা নিয়ে বললেন, এই বাজি আমার, বলে পাশা খেলতে দেখা গেল সত্যি তার জয় হয়েছে। যুধিষ্ঠির বললেন, শকুনি, এ তো তোমার চালাকি। ঠিক আছে, আমি এবার 1,00,000 বহু স্বর্ণ রাশি পণ রাখছি। 18,000 মোহর ভর্তি থলি, অক্ষয় ধনভাণ্ডার এবং বহু স্বর্ণ রাশি। শকুনি এগুলিও জিতে নিলাম বলে এই বাজি আমার বলে জিতে নিল।
পাশা ফেললেন, সব ধন জিতে নিলেন। যুধিষ্ঠির বললেন, আমার কাছে তামা এবং লোহার সিন্ধুকে পূর্ণ 400 কোষাগার আছে। একটিতে 5 দ্রোণ সোনা ভর্তি আছে, তাই আমি পণ রাখছি। শকুনি বললেন, নাও, এগুলিও আমি জিতে নিলাম। এবং সত্যিই জিতে গেলেন। এইভাবে খেলা উত্তরোত্তর চলতে লাগলো। বিদুর এই অন্যায় সহ্য করতে না পেরে বোঝাতে শুরু করলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, মরণাপন্ন রোগীর ঔষধ ভালো লাগে না, তেমনি আমার কথাও আপনাকে ভালো লাগবে না। তবু আমি অনুরোধ করছি, আমার কথা মন দিয়ে শুনুন। এই পাপী দুর্যোধন জন্মগ্রহণ করে গর্ধবের মতো শব্দ করেছিল। এই কুলক্ষণযুক্ত সন্তান কুরুবংশের নাশের কারণ হবে। কুলের এই কলঙ্ক আপনার গৃহে বাস করে, কিন্তু মোহবশত আপনার তা জানা নেই। আমি আপনাকে নীতির কথা জানাচ্ছি। মাতাল যখন মদ খেয়ে মদনমুক্ত হয়, তখন তার নিজের কোনো হুঁশ থাকে না। তখন সে নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়ে মরছে কি মাটিতে পড়ে মরছে তা জানে না। দুর্যোধনও তেমনই জুয়ার নেশায় এত উন্মুক্ত হয়ে উঠেছে যে সে বুঝতে পারছে না পাণ্ডবদের সঙ্গে কলহ বিবাদের ফলে তার কি ভীষণ দুর্দশা হবে। একজন ভোজ বংশীয় রাজা পুরবাসীদের মঙ্গলের জন্য নিজ পুত্রকে পরিত্যাগ করেছিলেন। ভোজ বংশীয়রা দুরাত্মা কংসকে পরিত্যাগ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর করায় তারা শান্তি পেয়েছিলেন। আপনি অর্জুনকে আদেশ দিন, সে পাপী দুর্যোধনকে শায়েস্তা করুন। একে শাস্তি দিলেই কুরুবংশের লোকেরা বহু বছর সুখে থাকবে। কাক অথবা গর্ধবের সমান দুর্যোধনকে পরিত্যাগ করে ময়ূর অথবা সিংহের ন্যায় পাণ্ডবদের আপনার কাছে রাখুন। তাদেরকে এই একটি পথ রয়েছে যাতে ভবিষ্যতে দুর্ভোগ না হয়। শাস্ত্রে স্পষ্ট ভাষায় লেখা আছে, কুল রক্ষার জন্য একটি ব্যক্তিকে, গ্রাম রক্ষার জন্য একটি কুলকে, দেশ রক্ষার জন্য একটি গ্রামকে এবং আত্মরক্ষার জন্য দেশকে পরিত্যাগ করা উচিত। সর্বজ্ঞ মহর্ষি শুক্রাচার্য জম্বদ্বৈতকে পরিত্যাগের সময় অসুরদের একটি খুব সুন্দর কাহিনী বলেছিলেন। আমি সেটি আপনাকে শোনাচ্ছি। তিনি বলেছিলেন, কোনো একটা বনে অনেক পাখি বাস করত। তারা সকলেই স্বর্ণডিম্ব প্রসব করত। সেই দেশে রাজা অত্যন্ত লোভী এবং মূর্খ ছিল। সে লোভবশত অনেক স্বর্ণ পাবার আশায় ঘুমন্ত অবস্থায় অনেক পাখিকে হত্যা করল। তার ফল কি হলো? সে সেই সময় সোনা তো পেলই না, বরং ভবিষ্যতে সোনা পাওয়ার রাস্তাও বন্ধ করে দিল। আমি স্পষ্ট করে বলছি, পাণ্ডবদের বিশাল ধনরাশি পাওয়ার লোভে আপনারা ওদের সঙ্গে শত্রুতা করবেন না, তাহলে সেই লোভ রাজার মতো আপনাদেরও পরে অনুতাপ করতে হবে। হে রাজর্ষি, ভরতের পবিত্র সন্তানগণ, বাগানের মালি যেমন বাগানের গাছপালায় জল সেচন করে এবং মাঝে মাঝে প্রস্ফুটিত ফুল তুলে আনে, তেমনি আপনারাও পাণ্ডবদের স্নেহধারায় সিঞ্চন করে উপহার স্বরূপ তাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু ধন নিতে থাকুন। বৃক্ষের মূলে আগুন লাগিয়ে তাকে ভস্ম করার মতো এইভাবে পাণ্ডবদের সর্বনাশ করার চেষ্টা করবেন না। আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে পাণ্ডবদের সঙ্গে বিরোধ করার ফল হবে এই, আপনার সব লোক, মন্ত্রী, পুত্রগণকে জমপুরে যেতে হবে। এরা একত্রিত হয়ে রণভূমিতে অবতীর্ণ হলে দেবতাগণের পক্ষেও ইন্দ্রও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নন। সভাবৃন্দ, পাশারূপী কপট জুয়া খেলা সকল কলহের মূল। জুয়াতে পরস্পরের ভালোবাসা নষ্ট হয়ে যায়, ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। দুর্যোধন এখন সেই পথে এগোচ্ছে। তার এই অপরাধের ফলে প্রতীপ, শান্তনু এবং বাল্মীক বংশীয়রা ভীষণ সংকটে পড়বে। উন্মুক্ত বলদ যেমন নিজ সিংহের আঘাত নিজেকেই আহত করে, তেমনি দুর্যোধন উন্মাদ হয়ে নিজ রাজ্য থেকে মঙ্গল লক্ষ্মীকে বহিষ্কার করছে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, মোহবশত নিজের চিন্তাধারাকে অসম্মান করবেন না। মহারাজ, এখন আপনি দুর্যোধনের জয় থেকে প্রসন্ন হলেও এর ফলে অতি শীঘ্র যুদ্ধ আরম্ভ হবে।
যাতে বহু বীর নিহত হবে। আপনি মুখের এই খেলার বিরোধিতা করলেও অন্তরে এটাই চান, পাণ্ডবদের সঙ্গে শত্রুতা খুবই অনর্থের কারণ হবে। প্রতীপ এবং শান্তনুর বংশধরগণ, আপনারা এই সভায় দুর্যোধনাদির ব্যঙ্গোক্তি বা কটু বাক্য সহ্য করুন, তবু ওই মূর্খের কথা অনুযায়ী জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবেন না। এই জুয়ায় উন্মুক্ত ব্যক্তিগণ যখন পাণ্ডবদের ভীষণভাবে অপমান করবে এবং তারা যখনই নিজেদের ক্রোধ সামলাতে পারবে না, সেই ঘোর বিপদের সময় আপনাদের কি রক্ষা করবে? মহারাজ, জুয়া খেলার আগে তো আপনি দরিদ্র ছিলেন না, ধনী ছিলেন। তাহলে আপনি কেন জুয়ার সাহায্যে ধন আহরণের উপায় ভাবলেন? আপনি যদি পাণ্ডবদের ধনরাশি জিতেও যান, তাতে কি আপনার ভালো হবে? পাণ্ডবদের ধন সম্পদ নয়, পাণ্ডবদের এই আপনি আপন করে নিন, তাহলে তাদের সম্পত্তি সহজেই আপনার হয়ে যাবে। আমি এই পাহাড় নিবাসী শকুনির দ্রুত কৌশলে অপরিচিত নই। এ অনেক ছল জানে, এখনো অনেক হয়েছে। ও যে পথে এসেছে সেই পথেই বিদায় করুন। পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার কথা চিন্তা করবেন না। দুর্যোধন বললেন, বিদুর, এ কি ব্যাপার? আপনি সর্বদা শত্রুর প্রশংসা আর আমাদের নিন্দা করেন। নিজ প্রভুর নিন্দা করা অকৃতজ্ঞতাবশত আপনার জিতেই আপনার মনের কথা বলছে। আপনি মনে মনে আমাদের বিরোধী। আপনি আমাদের কাছে কোলে সাপ নিয়ে থাকার মতো, পালনকারীকে দংশনে উদ্যত। এর থেকে বড় পাপ আর কি হতে পারে? আপনার কি পাপের ভয় নেই? আপনি জেনে রাখুন, আমার যা ইচ্ছা তাই করতে পারি আমি। আমার অসম্মান করবেন না, কটু বাক্য বলবেন না। আমি কবে আপনার কাছে নিজের হিতের কথা জানতে চেয়েছি? কোনোদিন না। তাহলে আজকেও শুনতে চাই না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে। আর আমাকে দোষ দেবেন না। সংসারে শাসন করার জন্য একজনই থাকেন, দুজন নয়। তিনি মাতৃগর্ভের সন্তানকেও শাসন করেন। আমি তার শাসন অনুসারেই কাজ করছি। মাঝখানে আপনি আস্ফালন করে শত্রু হবেন না, আমার কাজে হস্তক্ষেপ করবেন না। জ্বলন্ত অগ্নিতে আহুতি দিয়ে সরে যেতে হয়, না হলে তার ভস্মাবশেষ খুঁজে পাওয়া যায় না। আপনার মতো শত্রুপক্ষেরও লোকের কাছে রাখা ঠিক নয়। অতএব আপনি যেখানে খুশি যেতে পারেন, এখানে আপনাকে আর কোনো প্রয়োজন নেই। বিদুর বললেন, দুর্যোধন, ভালো মন্দ সবেতেই তুমি মিষ্ট বাক্য শুনতে চাও। আরে, তাহলে তোমাকে নারীদের অথবা মূর্খদের পরামর্শ নিতে হবে। দেখো, মিষ্টি কথা বলা পাপী ব্যক্তিদের সংখ্যা কিছু কম নেই, কিন্তু এরকম লোকের সংখ্যা অনেক কম যারা অপ্রিয় অথচ হিতকারী কথা বলে অথবা শোনে। যে ব্যক্তি নিজ প্রভুর প্রিয় ও প্রিয় খেয়াল না করে ধর্মে অটল থাকে এবং অপ্রিয় হলেও হিতকারী কথা বলে, সেই রাজার প্রকৃত সহায়ক। দেখো, ক্রোধ হলো এক তীক্ষ্ণ জ্বালা। এটি সকল রোগের উৎস, কীর্তিনাশক এবং বিপত্তিকারক। সৎ ব্যক্তিরা একে দমন করতে পারে, দুর্জনেরা নয়। তুমি এটি দমন করো এবং শান্তি লাভ করো। আমি সর্বদা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের ধন এবং যশবৃদ্ধি কামনা করি। এখন তোমার যা ইচ্ছা তাই করো। আমি তোমাকে দূর থেকেই নমস্কার করছি। এই বলে বিদুর মৌন হয়ে গেলেন। শকুনি বললেন, যুধিষ্ঠির, এখন পর্যন্ত আপনি বহু সম্পদ খুইয়েছেন, আর যদি কিছু থাকে তাহলে পণ রাখুন। যুধিষ্ঠির বললেন, শকুনি, আমার অজস্র ধন আছে, সেসব আমি জানি। আপনি জিজ্ঞাসা করার কি? অযুত, প্রযুত, পদ্ম, অর্বুদ, খর্ব, শঙ্খ, নিখর্ব, মহাপদ্ম, কোটি, মধ্যম এবং পরার্ধ, এছাড়াও এর থেকে অধিক ধন আমার আছে। আমি সবই পণ রাখছি। শকুনি পাশা ফেলে বললেন, এই বাজি আমার। এই নাও, আমি সবই জিতে নিলাম। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণগণ এবং তাদের সম্পত্তি বাদ দিয়ে নগর, দেশ, ভূমি, প্রজা
এবং তাদের ধন আমি পণ রাখছি। শকুনি আগের মতোই ছলনা করে এই বাজি আমার পাশা ফেললেন, জিতে গেলেন। নাও, এগুলিও আমার। তখন যুধিষ্ঠির বললেন, যার চোখ রক্তবর্ণ, সিংহস্কন্ধ, শ্যামবর্ণের নবযুবক, সেই নকুলকে, আমার প্রিয় ভাই নকুলকে আমি পণ রাখলাম। শকুনি বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, এই বাজি আমার। প্রিয় ভাই রাজকুমার নকুলও আমার অধীন হল। শকুনি জিতে গেলেন নকুলকেও। যুধিষ্ঠির বললেন, আমার ভাই সহদেব ধর্মের ব্যবস্থাপক, তাকে সকলেই পণ্ডিত বলে থাকে, সে কখনোই পণ রাখার যোগ্য নয়, তবুও আমি তাকে পণ রাখছি। শকুনি বললেন, এই বাজি আমার। পাশা ফেললেন, জিতে গেলেন। শকুনি আগের মতোই সহদেবকেও জিতে নিলেন। যুধিষ্ঠির বললেন, আমরা প্রতাপশালী বীর এবং সংগ্রাম বিজয়ী ভাই অর্জুনকেও পণ রাখার যোগ্য নয়, কিন্তু আমি তাকেও পণ রাখছি। শকুনি বললেন, এই বাজি আমার। পাশা ফেললেন, জিতে গেলেন। শকুনি পুনরায় ছলনা করে পাশা ফেলে তার জয় ঘোষণা করলেন। যুধিষ্ঠির বললেন, ভীমসেন আমাদের সেনাপতি, অনুপম বলশালী, সিংহের ন্যায় স্কন্ধ, গধা যুদ্ধে পারদর্শী, সর্বদা শত্রুদের সন্তুষ্ট রাখে, তাকেও পণ রাখার যোগ্য মনে করি না, তবু এবার আমি তাকেই পণ রাখলাম। শকুনি পাশা খেললেন, এই বাজি আমার। জিতে গেলেন। তার জয় ঘোষণা করলেন। যুধিষ্ঠির বললেন, আমি সর্বজ্যেষ্ঠ এবং সবার প্রিয় ভাই, আমি নিজেকে পণ রাখছি। যদি হেরে যাই তাহলে তোমার সেবা করব। শকুনি পাশা খেললেন, এই বাজি আমার। জিতে গেলেন। এই জিতলাম বলে পাশা ফেলে নিজের জয় হয়েছে জানালেন। শকুনি ধর্মরাজকে বললেন, রাজন, আপনি জুয়ায় নিজেদের হারিয়ে বড় অন্যায় করেছেন, কারণ অন্য ধন থাকতে নিজেকে হারানো অন্যায়। এখনো বাজি রাখার জন্য আপনার প্রিয়া দ্রৌপদী বাকি আছে, আপনি তাকে পণ রেখে এবার বাজি জিতে নিন। যুধিষ্ঠির বললেন, শকুনি, দ্রৌপদী সুশীলতা, অনুকূলতা, প্রিয়বাদিতা ইত্যাদি গুণে পরিপূর্ণ। তিনি সর্বশেষ নিদ্রা যান, সর্বাগ্রে জাগেন, সর্বকর্মের খেয়াল রাখেন। তবু তুমি যখন বলছো তাকেও আমি পণ রাখলাম, আমি এখন সেই সর্বাঙ্গ সুন্দরী লাবণ্যময়ী দ্রৌপদীকে পণ রাখছি, যদিও এতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। যুধিষ্ঠিরের কথা শুনে চতুর্দিক থেকে ধিক্কার ধ্বনি শোনা গেল। সমস্ত সভা ক্ষুব্ধ হয়ে উঠল। সভ্য রাজারা শোকমগ্ন হলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ মহাত্মাদের শরীর ঘামে ভিজে উঠল। বিদুর মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বসলেন। ধৃতরাষ্ট্র হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন। তিনি বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আমরা কি জিতে গেছি? দুঃশাসন, কর্ণ ইত্যাদি খল ব্যক্তিরা হাসতে লাগলো, কিন্তু সভাসদদের চোখ দিয়ে অশ্রুধারা পড়ছিল। দুষ্টাত্মা শকুনি বিজয় উল্লাসে মত্ত হয়ে এই নিয়ে নিলাম বলে ছলনা করে পাশা ফেলে নিজের জয় ঘোষণা করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব কৌরব সভায় দ্রৌপদী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।